ডালা তৈরির কাজ, রান্না ও খাওয়া সবই একসাথে চলছে। কাজ থেমে রাখা যাবে না, কারণ এই রঙিন ডালাই যে তাদের আহারের যোগান দেয়। সন্তুষ্ট না করে এখন কি করব? এই সন্তুষ্ট, এতে গাড়ি, এইতে খাওয়া দাওয়া, পোশাক আশাক, ঘর বাড়ি সবই এতে। বগুড়া জেলার ধুনুট উপজেলা হতে মথুরাপুর ইউনিয়নের দিকে যে রাস্তা, সেই রাস্তায় বিশ্বরীগাছা বাজারে, যেখানে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের অফিসটি অবস্থিত, সেই রাস্তার পাশেই রঙিন ডালা দেখে থেমে গেলাম। এখানে পুরনো একটি চাতালে বসে একটি পরিবার বাঁশের তৈরি রঙিন ডালা তৈরি করছে। চাতালের পাশেই পরিত্যক্ত একটি ঘর রয়েছে, যে ঘরে এই পুরো পরিবারের বসবাস। উপযুক্ত বাঁশগুলো পরিমাপ মতো কেটে ধারালো দা দিয়ে চেঁচে চেঁচে ডালা তৈরির জন্য প্রস্তুত করে পুরুষেরা। প্রস্তুতকৃত বাঁশের টুকরা রং করে রোদে শুকাতে হয়। তারপর সেই শুকনো রঙিন বাঁশের টুকরা দিয়ে পরিবারের মহিলা সদস্যরা তৈরি করে চোখ ধাঁধানো রঙিন ডালা। এ যেন শিল্পীর পরম মমতার শিল্পকর্ম। একান্নবর্তী পরিবারটির এখানেই বসবাস, এখানেই কর্ম, রান্না, থাকা, খাওয়া। সবাই ব্যস্ত সময় পার করছে। বড়রা ডালা তৈরিতে ব্যস্ত, ছোটরা তাদের জন্য খাবার তৈরিতে ব্যস্ত। আপনি কেমন আছেন? ভালো আছে। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার বেদ। আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? জি না, আমার বাড়ি ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে এখানে আসছেন? আপনার পেশা এটাই, বাঁশের এই জিনিসপত্রগুলো তৈরি করেন না? জি, কুটিরশিল্পের। শুধু এইগুলোই নাকি অন্য কিছু আছে? না, এইগুলাই আমাদের ধরনের আইটেম কয়টা আছে, আর কয়টা আইটেম আছে ওগুলো তৈরি করা হয় না। এগুলো বিক্রি করেন কোথায়? এগুলো শহরে, গ্রামে। গ্রামে কি এখন এইগুলো চলে? হ্যাঁ, গ্রামে এখনো চলে, মেলা বাজারে চলে। আচ্ছা, এখন তো মেলা যেটাই হোক, প্লাস্টিকের বাজারে আপনাদের এখন কি অবস্থা? এগুলো মানুষ কেনে? এখন প্লাস্টিক উঠে সবাই এখন কিনতে চায় না। কিনতে চায় না? জি না। আপনার যেহেতু পেশা এটা তো এখন বাজারে তেমন বিক্রি হয় না, তো সেই ক্ষেত্রে এটা থেকে আপনাদের সংসার চলে? কোনো রকম না করলে না, বাপ দাদা যেটা করে গেছে সেটা আমাকে ঐতিহ্য ধরে রাখতে হবে। না, ঐতিহ্য ধরে রেখে আপনারা তো মানে দিনের যে খাবার সেটাও তো জোগাড় করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে কি আপনারা কি চিন্তা ভাবনায় আছেন যে এই পেশা বাদ দিয়ে অন্য কোনো পেশাতে যাওয়া যায় নাকি? এখন ধরেন অনেকজন আমাদের এই ব্যবসা বাদ দিয়ে দিয়েছে, এই কাজ বাদ দিয়ে দিয়েছে। রিক্সা মিক্সা চালায় শহরে, গাড়ি টাড়ি চালায়, না অন্য একটা ব্যবসা করে। এখন ধরেন আমাদেরও তো সমর্থন, আমাদের ব্যবসা ছাড়তে পারছি না। মানে পেশা ছাড়া অন্য কাজে যেতে পারতেছেন না, অর্থ নেই। আচ্ছা, এই বাঁশগুলো তো কিনতে হয়। জি। এই যে এটাকে আপনারা কি বলেন? এটা আপনার ডালা বলা হয়। ডালা। এই একটা ডালার দাম কত? এটা আপনাদের 50 টাকা। 50 টাকা বিক্রি করেন? জি। সারাদিন এরকম কয়টা ডালা তৈরি করতে? সারাদিন হবে না, এটা এক সপ্তাহে আপনার 50টা 60টা করে ডালা হয়। এক সপ্তাহে 50-60টা। প্রথমে বাঁশ আপনার ওই যে চাচাছিলা করতে হয়, শুকাতে হয়, কালার করতে হয়। ও, মানে বাঁশ চাচাছিলা করে তারপর আগে শুকাইতে হয়, তারপরে কালার করে আবার শুকাইতে হয়। কালার করে আবার শুকাতে হয়। আছে কি এরকম কিছু? এই যে কালার করা বাঁশ না? জি, এটা কালার করা। এইভাবে কালার করে শুকাচ্ছে। আপনি কি এখানে পুরো পরিবার নিয়েই থাকেন? জি, পুরো পরিবার নিয়ে থাকি। আচ্ছা, এইখানে যে জায়গায় থাকেন, এই জায়গাটা কি ভাড়া নাকি? এটা ভাড়া। মাসে ভাড়া দেন কত টাকা? মাসে 500 টাকা ভাড়া। আচ্ছা, আমি কি একটু দেখতে পারবো ঘরটা আপনার? দেখেন, সমস্যা নেই। আপনি কি একটু আসবেন নাকি? যান, সমস্যা নেই। আপনার সাথে একটু যাই কথা বলতে বলতে। এই যে কেন আছে, এই যে সামনে যে ঘর, জি, এই ঘরে আপনারা থাকেন না? জি, এইটা আমরা। আচ্ছা, এই যে এখানে কিছু চিকন বাঁশের দেখতে পাচ্ছি, এইগুলা তো রং করে জি ওই যে তারপরে শুকানো হয়েছে না? এর ভিতরে একজন মনে হয় কাজ করছে। জি, ওইটা ভিটার বউ। আচ্ছা, আপনার ছেলের বউ এটা? জি, ওইটা ছেলের বউ। ও আচ্ছা, এটা আপনাদের ঘর। জি। এইরকম মানবেতর কষ্টের জীবন যাপন করতেছেন আপনারা, শুধু এই বাঁশের তৈরি এই জিনিসগুলোই তৈরি করেন? জি। এই ঘরে কয়জন থাকেন? এইখানে ধরুন ওই 3 ফ্যামিলি থাকে এই ঘরের মধ্যে। 3টা ফ্যামিলি। 3 ফ্যামিলির মোট সদস্য সংখ্যা কয়জন? সদস্য ধরুন এক ফ্যামিলির হলো 5 জন, আর একজন হলো 2 জন, আর একজন 2 জন। আপনারা পুরুষেরা বাঁশের কাজ করেন, মহিলারাও কি তাই করেন? মহিলারা কাজ করে। পুরুষ মহিলা সবাই এক পেশার উপর নির্ভরশীল।
এই যে আপনার বাড়ি বললেন ঝিনাইদহ, জি ওখান থেকে যে এই যে বগুড়ার ধুনুটের, এটা হচ্ছে চৌকিবাড়ি ইউনিয়ন বিশ্বরীগাছা বাজার, জি এখানে যে আছেন এলাকা ছেড়ে, তো সেই ক্ষেত্রে আপনারা কি লাভবান নাকি এলাকা ছাড়ার যে একটা কষ্ট সেই তুলনায় কি আপনারা এখানে এসে ভালো ব্যবসা করতে পারতেছেন না নাকি আমাদের কষ্টই? দেশের থেকে এখানে একটু মোটামুটি কোনোরকম চলছে। যার কারণে এখানে আছেন। জি পরিত্যক্ত ঘরটির পাশে ছোট্ট একটি বারান্দা, সেটাও তারা প্রস্তুত করে নিয়েছে রাত্রে একটু মাথা গোজার জন্য। সব কিছু অগোছালো এলোমেলো পড়ে আছে, ঘর গোছানোর সময় কোথায় তাদের হাতে। কি রান্না করেন? প্রচুর শাক। দেখে একটু, এটা কি শুধু কচু? আচ্ছা এর ভিতরে আর কিছু দিবেন না? মাছ টাছ? না অনেক অভাব, গরিব মানুষ। পিসিটা অপারেশন করি তো ওরা একটু চলে তুই একটু ই করে খাই দে এভরি টাকা ওমা টাকা অপারেশন আরে পাগল, আমরা মেয়ে ভাই আমাদেরকে মেয়ে মানুষ হলে কি আপনি হবে? এটা কি বানাচ্ছেন? এটা ডালা 500 টাকা দিও ডালা। ডালা সারাদিনে কয়টা বানান? সারাদিনে 20টাও বানাতে পারি, 25টা বানাতে পারি একাই? একাই। এই কাজে কি পরিবার ভালো মতো চলে? এই টুকটাক চলে শোনা, কিস্তি টিস্তি আছে কিস্তি টিস্তি আছে। এই আপনারা তো এই এলাকার মানুষ না, না না আমাদের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া, সেটা শুনলাম, কিন্তু আপনারা তাহলে কিস্তি নিলেন কিভাবে? ওরে সব বোনাস, একজনে 5টা 6টা করে কিস্তি বাসা থেকে নিয়ে আসে, বাসা থেকে। আসে না, বাসায় আমাদের কি বাড়ি ঘর নেই স্যার? বাড়ি ঘর ওখানে আপনারা বিভিন্ন এনজিও থেকে হ্যাঁ loan নেওয়া। হ্যাঁ বাড়ি এখানে এসে সেই টাকা উপার্জন করে হ্যাঁ হ্যাঁ এলাকায় পাঠান। বিকাশে পাঠাই দিই। হ্যাঁ আচ্ছা, এই যে আপনাদের এই যে ভ্রাম্যমান জীবন, এটা কেমন লাগে? আর কি করবো শোনা, এই ভালো তো লাগে না, না হলো না হলে পেটের দায় এগুলো করে দিতে হয়। না, এখন তো অনেক মানুষ তো অনেক কাজ করে, কিন্তু প্লাস্টিকের বাজারে কি এইগুলো চলে? প্লাস্টিক আলাদা, আমাদের এটা আলাদা। না, কিন্তু এখন তো মানুষের ব্যবহারের জিনিসপত্র প্লাস্টিকই বেশি, হ্যাঁ হ্যাঁ এটা কি চলে? চলে, না চললে কি আমরা খাচ্ছি কি করে? চলে। প্লাস্টিকের যারা নিছে তারা প্লাস্টিকে তারা আর নেবে না এখন। এইগুলাই ওই প্লাস্টিক যদি 6 মাস যায় তা আমাদের এতে 1 বছর যাবে, তাই প্লাস্টিকের চেয়ে বেশি যাবে। বেশি যাবে। তাহলে এই পেশায় যা উপার্জন, তাতে আপনারা কি সন্তুষ্ট? সন্তুষ্ট না করে এখন কি করব? এই সন্তুষ্ট, না এতে গাড়ি, এইতে খাওয়া দাওয়া, পোশাক আশাক, ঘর বাড়ি সবই এতে। আর এখন তো একটু সরকার সুবিধা করে দিয়েছে কিস্তি থেকে, কিস্তি দিয়ে ও, কিস্তি তোলাতে আপনাদের সুবিধা আছে? সুবিধায় এখন এই দেশে দেশে চলে আসি, বাড়ি ঘর থুইয়া তালা মাইরে দেশে দেশে কিস্তি সর দিয়ে দিতে হয় সেই এনজিওকে। পিচ্ছি রান্না করছো? কি রান্না করছো তুমি? ছোট্ট পাতিল, ডিম আর আলু ভাজি। ডালা তৈরির কাজ, রান্না ও খাওয়া সবই একসাথে চলছে। কাজ থেমে রাখা যাবে না, কারণ এই রঙিন ডালাই যে তাদের আহারের যোগান দেয়। ছোট বড় বিভিন্ন সাইজের ডালা ভারে প্রস্তুত করে রাখা হয়েছে, নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য। তপ্ত রোদে পুড়ছে শরীর, হৃদয়ে জন্মস্থান ছেড়ে আসার বেদনা, চোখ ও মনে স্বপ্ন আর্থিক সচ্ছলতার। এভাবেই কাটছে তাদের জীবন, চলছে হাতিয়ার। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।